وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد فادخلي في عبادي وادخلي جنتي प्यारे हाजिर मजलिस उपस्थित जिंदाद इस्लाम दरदी আমার মুরব্বি বাপজান চাজানগণেরা জওয়ান যুবক আমার ভাইজানেরা স্নেহের কুচি কুচি বাচ্চা উলামায়ে হযরত হাফেজে কুরআন আগত মেহমান জাকিরিন ও জাকিরাত সালেহিন ও সালেহাত আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা দূরে বসে থাকা পর্দা নিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে খাস শুকর আমরা কেউই যোগ্য নয় রব্বুল আলামিন আমাদের উপর ইহসান করে যে ওয়াক্ত যে সময়টাকে আল্লাহ 24 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করে সেই রাতের পিছলে পেহরে আমাদের মতন গুনাহগারগুলোকে তার জান্নাতে দু এক কথা বলা এবং শোনার জন্য এখনো জড়া করে রেখেছেন এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ পাক আমাদের সকলকে এই নিয়ামতপূর্ণ জান্নাতের বাগানে নিয়ে এসে বসিয়েছেন আরেকবার বলি আলহামদুলিল্লাহ এটা ওয়াজের মজলিস মানে বান্দা আল্লাহর দিকে বান্দাকে আল্লাহর দিকে নিয়ে যাওয়া ওয়াজের মজলিস মানে বান্দাকে আল্লাহর রাজাই হাসিল করিয়ে দেওয়া ওয়াজের মজলিস মানে বান্দা আল্লাহ রাসূলকে পেয়ে যাওয়া ওয়াজের মজলিস মানে বান্দারা নফসে আম্মারা থেকে সফর করে নফসে মুতমাইন্নায় পৌঁছে যাওয়া জোরে বলেন সুবহান আজ আমরা একত্রিত হয়েছি লম্বা চওড়া আলোচনা নয় আমি জলসাটা নিয়েছি শুধু আমি তো জলসা 12টার পরে জলসা দাওয়াত নিই না জলসাটা নিয়েছি ওই 100 বছরের আজকে একটা ব্যাপার আছে 100 বছরের একটা ঐতিহাসিক ব্যাপার হ্যাঁ সেই দিকে খেয়াল করে দাদা হুজুরের খানকার জলসা এই খানকার জন্য আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাক নিয়ে এসেছেন দু এক কথা আল্লাহ বলিয়ে এলেন সংক্ষেপের উপর সংক্ষেপ করে 3টে ঘন্টা আপনাদের হওয়ার কথা তাই হ্যাঁ আমার পরে কেউ নেই হুকুম দিচ্ছে কেন আমি শুনলাম 3টে অবধি হবে যাও আমি যতটুকু আল্লাহ পাক যতটুকু বলিয়ে নেবেন ইনশাআল্লাহ বলবো তাবারুক আছে তাই তো আল্লাহ পাক যতটুকু বলাবেন সংক্ষেপের উপর সংক্ষেপ করে দু এক কথা আমি আপনাদের একটা বুঝাবার চেষ্টা করি আল্লাহ আমাকে বলা তৌফিক ইনায়াত করে আল্লাহ আমার বলা আসান করে দেন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন এই দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা কিসের জায়গা বলেন দুনিয়া পরীক্ষার জায়গা এই দুনিয়া পরীক্ষার জায়গা এই দুনিয়াতে আমাদের আল্লাহ পরীক্ষা করছেন ওয়াক্তে ওয়াক্তে হুকুম সময়ে সময়ে প্রতি সময় আল্লাহ আমাদের পরীক্ষা করছেন আমাদের সকলকে এই পরীক্ষায় পাস হতে হবে বলেন ইনশাআল্লাহ জেনে রেখে দেবেন আজমাইশ পরীক্ষা আল্লাহ নারাজ হয়ে যায় না আল্লাহ খুশি হয়ে যায় যাকে যত বেশি ভালোবাসেন আল্লাহ তাকে তত বেশি পরীক্ষা করেন যাকে পরীক্ষা করেন আল্লাহ ভালোবাসেন যাকে বেশি পরীক্ষা করে তাকে আল্লাহ বেশি ভালোবাসেন এই পরীক্ষা সবার হয়েছে শুধু আমাদের নয় নবীদের পরীক্ষা হয়েছে নবীদের স্ত্রীদের পরীক্ষা হয়েছে হ্যাঁ ওলিয়া আউলিয়াদের পরীক্ষা হয়েছে গস কুতুবদের পরীক্ষা হয়েছে আবদালদের পরীক্ষা হয়েছে সবার পরীক্ষা হয়েছে আমরা এই দুনিয়াতে পরীক্ষা দিতে পরীক্ষা আমাদের দিতে হবে যে যত পরীক্ষা দেবে তার মাকাম তত উঁচু হবে দুনিয়ায় যেমন পরীক্ষা দিয়ে দিয়ে তো উঁচুতে ওঠে কথা ঠিক না বেঠিক বলে আল্লাহ রাস্তা তো পরীক্ষা দিয়ে দিয়ে আমাদের উঁচুতে উঠতে হবে প্রথম পরীক্ষা হচ্ছে সবরের পরীক্ষা প্রথম পরীক্ষার নাম কি সবরের পরীক্ষা তারপরে পরীক্ষার নাম হচ্ছে শুকরের পরীক্ষা তারপরে পরীক্ষার নাম তাওয়াক্কুলের পরীক্ষা তারপরের পরীক্ষার নাম তাসলিমের পরীক্ষা তারপরের পরীক্ষার নাম রাজাইর পরীক্ষা পরীক্ষা আমাদের সকলকে দিতে হবে এই দুনিয়া পরীক্ষার জায়গা কাউকে বড় লোক করলে আল্লাহ পরীক্ষা করছেন কাউকে গরিব করলে আল্লাহ পরীক্ষা করছেন যে পরীক্ষা দেবে আমার আল্লাহ তাকেই বড় করবে মুসলমানের ছেলেরা এই নবীর উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক দুনিয়াতে আমাদের
পরীক্ষা করতে পাঠিয়েছেন। এই দুনিয়াতে অনেক রকমের মানুষ আছে, এই দুনিয়াতে অনেক রকমের খেয়াল আছে। কেউ দুনিয়া চায়, দুনিয়াতে কেউ দুনিয়া চায়, আবার কেউ আখিরাত চায়, আবার কেউ জাহান্নাম থেকে বাঁচতে চায়, আবার কেউ আল্লাহর জান্নাত চায়, আবার কেউ আছে স্বয়ং আল্লাহকে চায়। এ নবীর উম্মত-উম্মতিরাও যেমনটা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যে দুনিয়া চায় আল্লাহ তার দুনিয়াকে হাসান করে দেয়। আবার ফিল আখিরাতি হাসানা, যারা আখিরাত চায় আল্লাহ আখিরাতকে হাসান করে দেয়। ওয়াকিনা আযাবান নার, আবার কেউ আছে জাহান্নাম থেকে বাঁচতে চায়, আবার কেউ আছে আল্লাহ পাকের ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার, আল্লাহ পাকের জান্নাতকে চায়। আবার এমন লোক আছে না দুনিয়া চায় না আখিরাত চায়, না জান্নাত চায় না জাহান্নাম চায়, তারা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর দিদার চায়। অনেক রকমের মুখতালিফ মানুষ আছে। আমরা এখানেই বসে আছি, কেউ দুনিয়া চায়, তার দোয়া হাত তুলেই শুধু আল্লাহ ছেলে দেন, আল্লাহ বিবি দেন, আল্লাহ বাচ্চা দেন, আল্লাহ ঘর দেন, আল্লাহ বাড়ি দেন, তাদের দোয়া সব কিছু দুনিয়ার সাথে কানেকশন আছে না নেই বলে। আবার কেউ আছে আল্লাহ দোয়া চাইলে আল্লাহ কবর থেকে বাঁচান, কিয়ামতে ফুলসিরাতে বাঁচান, আখিরাতে দোয়া চায়। আবার কেউ আছে দোয়া চাইলে জাহান্নাম থেকে বাঁচতে চায়। আবার কেউ দোয়া চাইলে আল্লাহ পাকের কাছে হুর চায়, গেলেমান চায়, উচ্চ বড় পানপাত্র চায়, হ্যাঁ সারাবান তহুরা চায়। আবার কেউ আছে না দুনিয়া চায় না আখিরাত চায় না জাহান্নাম থেকে বাঁচতে চায় না জান্নাতে যেতে চায়, তারা কেবলমাত্র আল্লাহর দিদার চায়। একবার জোরে বলো। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক যে যেটা চায় আল্লাহ তাকে সেটা দিয়ে পরীক্ষা করেন। যে দুনিয়া চায় তার পরীক্ষা দুনিয়ার সাথে হয়, যে আখিরাত চায় তার পরীক্ষা আখিরাতের সাথে হয়, যে জাহান্নাম থেকে বাঁচতে চায় পরীক্ষা ওখানে হয়, যে জান্নাতে যেতে চায় আল্লাহ পরীক্ষা ওইটাকে ওখানে হয়, যে আল্লাহকে চায় তার পরীক্ষা আল্লাহকে দিয়ে দেয়। এর উম্মত উম্মতিরা, আমি উদাহরণস্বরূপ আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই, যে যেটা চায় সে তার পরীক্ষা হয়। যে দুনিয়া 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 করে আল্লাহ তার বাচ্চাকে মেরে দেয় পরীক্ষা করে, তার বাপকে মেরে দেয় পরীক্ষা করে, জোয়ান ছেলেকে মেরে দেয় পরীক্ষা করে। যে বাচ্চাতে আল্লাহ তাকে বাচ্চা দেয় না, অনেক স্বামী স্ত্রী আছে বাচ্চা হয় না, আল্লাহ বাচ্চা না দিয়ে পরীক্ষা করেন। এই রকম ভাবে যে যে তালাব করে, যে যেটা আশা করে আল্লাহ তাকে সেটা পরীক্ষা করেন। এই মুসলমান এরকম ভাবে যারা আল্লাহকে চায়, আল্লাহর সুলুকের রাস্তায় যারা থাকে, আল্লাহর ইবাদতের রাস্তায় আল্লাহকে যারা পেতে চায়, ওই জায়গাতেও আল্লাহ পরীক্ষা করেন। আমি আপনাদের উদাহরণস্বরূপ বুঝিয়ে দিয়ে যাই। হযরত ইব্রাহিম বিন আদম বলে একজন আল্লাহর ওলি ছিলেন। হযরত ইব্রাহিম বিন আদম তিনি ইরাদা করলেন, আমি এমন ভাবে আল্লাহর কাবায় যাব যে এর আগে ওই রকম ভাবে আল্লাহর কাবায় কেউ যায় না। এই নিয়ত করে তিনি প্রতিটা কদমে 2 রাকাত করে নফল নামাজ আদায় করে আল্লাহর কাবায় সফর শুরু করে দিলেন। একটা করে পা ফেলেন, 2 রাকাত নফল নামাজ আদায় করেন, একটা করে পা ফেলেন, 2 রাকাত নফল নামাজ আদায় করেন। এরকম করতে করতে 14 বছর ধরে আল্লাহর কাবায় গিয়ে যখনই কাবার মাতাফের মধ্যে পা রেখে আল্লাহর কাবার দিকে তাকিয়েছে, কাবার দিকে তাকাবার সাথে সাথে দেখে জাহিরি কাবা তো আছে, বাতিনি কাবাকে দেখতে পাচ্ছে না। জাহিরি কাবা আছে, বাতিনি কাবাকে দেখতে পাচ্ছে না। যখন বাতিনি কাবাকে দেখতে পেলেন না, ওই সময়তে হযরত ইব্রাহিম বিন আদম তিনি মনে মনে চিন্তা করলেন, আমার কি দিলের দেখার বিশারাত কি চলে গেল, আমার কি কলবি চোখ নষ্ট হয়ে গেল, আমি বাতিনি কাবাকেও দেখতে পাচ্ছি না। যখনই মনে মনে ভাবছেন, আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে, এই ইব্রাহিম বিন আদম, এই ইব্রাহিম বিন আদম, শোনো শোনো, তোমার চোখ তো নষ্ট হয়নি, তোমার চোখ ঠিকই আছে, তবে শোনো, আল্লাহর কাবা আর একজনের ইস্তেকবাল করতে গিয়েছে। ইনি 14 বছর ধরে প্রতিটা কদমে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাবায় গেলেন, তাকে কাবা নেই। এটা কি ওনার জন্য পরীক্ষা নয়? আরে জোরে বলে পরীক্ষা। কিন্তু উনি সবর ছাড়েন, শকর ছাড়েন। তিনি বলেন, আল্লাহ আমি তো 14 বছর ধরে প্রতিটা কদমে 2 রাকাত নফল নামাজ পড়ে এলাম, কাবা কোথায় গেল? আল্লাহ যাও যে দেখতে হবে। যে দেখে একজন বুড়ি মেয়ে লাঠিলে দাঁড়িয়ে আছে, তার সামনে আল্লাহর কাবা আছে। জিজ্ঞাসা করলেন, বিবি বিবি সাহেব আপনি কে? তিনি বলেন, আমার নাম রাবিয়া বাসরি, আমার নাম রাবিয়া বাসরি। হুজুর বললেন যে রাবিয়া, হ্যাঁ রাবিয়া বাসরি, তুমি কি করে এসেছো?
আমি তো 14 বছর ধরে প্রতিটা কদমে দূরে কাত নফল নামাজ পড়ি, তুমি কি করে এসেছো? তিনি বলেন, আমি আল্লাহ পাকের কাছে আজিজি ইনকিসারি মহব্বত ভালোবাসা শুকর নিয়ে এসেছি। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, ঘটনা কেমন ঘটলো? রাবিয়া বাসরি ওই জায়গায় মনে মনে নিয়ত করলেন যে আমি এবার আল্লাহর কাবায় আসবো। কাবা তো আমার ইস্তেকবালে এসেছে, এবার আমি আল্লাহর কাবার ইস্তেকবাল করব। কি করে আল্লাহর কাবায় আসবো? তিনি বাড়িতে চলে গেলেন, নিয়ত করলেন যে আমি মাথা তুলবো না, সিজদা দিয়ে দিয়ে আল্লাহর কাবায় আসবো। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর ধরে আল্লাহর কাবায় এসে পৌঁছালেন, মাথা তোলেন নাই, সিজদা দিয়ে দিয়ে মাথা নত করে সিজদা দিয়ে দিয়ে আগিয়ে আস্তে আস্তে বাড়ি থেকে আল্লাহর কাবায় গেলেন। 7 বছর সময় লেগে গেল। যখন 7 বছর পরেতে আল্লাহর কাবার চাতারে যখনই পা দিতে যাবে, মাথাফের মধ্যে যখনই পা ঢুকাতে যাবে, মহিলাদের যে মাসে মাসে কুদরতি একটা ব্যাপার হয়, যাতে করে আর মহিলাদের নামাজ পড়া যায় না, আল্লাহর কাবা ঘরে ঢোকা যায় না, ঠিক পা বাড়াতে যাবে, আল্লাহ পাক এরকম ওইটা হয়ে গেছে। যখনই হয়ে গেছে, হুজুর পা সরিয়ে নিলেন। এটা তো রাবিয়া বাসরির পরীক্ষা ছিল। আল্লাহ তো রাবিয়া বাসরিকে পরীক্ষা করলেন। 7 বছর ধরে মেহনত করে যখন আল্লাহর কাবার কাছে যাবে, আল্লাহ পাক দিয়ে দিলেন। আল্লাহ পাক ওই মাসে মাসে যেটা কুদরতি ব্যাপার হয় ওটা দিয়ে দিলেন। যখনই দিয়ে দিলেন, আর আল্লাহ পাকের হুকুম, আল্লাহর কাবায় ঢোকা যাবে না, আল্লাহর কাবায় ঢোকা যাবে না। তিনি পা পিছিয়ে নিলেন। পা পিছিয়ে নিয়ে রাবিয়া বাসরি চিক বেরিয়ে গেল। ওই সময় মাথা তুলে আসমানের দিকে দেখলেন, আল্লাহ পাকের আসমান খুনে লাল হয়ে গেছে। রাবিয়া বাসরি দেখছেন, সবাই সব জিনিস দেখতে পায় না, রাবিয়া বাসরি নজরে দেখছেন আল্লাহর কাবা, আল্লাহ পাকের কাবার উপরে আসমান লাল হয়ে গেছে। ওই সময়তে হযরত রাবিয়া বাসরি জিজ্ঞাসা করলেন, আল্লাহ আসমান লাল কেন? আর ওই লাল আসমানের ভিতর থেকে চীকো পুকারের আওয়াজ আসছে, চীকো পুকারের, চিল্লানোর আওয়াজ আসছে, কারো কান্নার আওয়াজ আসছে, কারো চিল্লানোর আওয়াজ আসছে, কারো আহ বুকার আওয়াজ আসছে। ওই সময়তে হযরত রাবিয়া বাসরি আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ খুন কিরকম, আল্লাহ আওয়াজ কিসের? ওই আমার আল্লাহ জবাব দিয়ে বলে, রাবিয়া, এসব আমার আশিকের খুন, এসব আমার আশিকের আওয়াজ, যারা আল্লাহকে পাওয়ার, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ইশকে লাখ লাখ মানুষ দিওয়ানা পাগলা হয়ে নিজেদের জানকে কুরবান করে দিয়েছে, ওয়াক্তে এসে গেছে। যখন দিদার হবে, তখনই আমি আল্লাহ তাদের দিদার দিনই পর্দা দিয়ে রেখেছিলাম। তাদের এই পর্দা দেওয়াতে তারা নিজেরা ফানা হয়ে গেছে আল্লাহর জন্য। এই ফানাতে আমার ইশক মোহাব্বতের আওয়াজ রাবিয়া তুমি শুনতে পাচ্ছ? আল্লাহ পরীক্ষা সবাইকে করে, রাবিয়া বাসরির পরীক্ষা আলাদা, কারণ তিনার সোচ আলাদা, তিনার খেয়াল আল্লাহ। ইব্রাহিম বিন আদহামের পরীক্ষা আলাদা, তিনার খেয়াল আল্লাহর কাবা, আল্লাহ বাইতুল্লাহ। আমাদের পরীক্ষা আলাদা, কারণ আমাদের খেয়াল দুনিয়া, তাই আমাদের দুনিয়ার পরীক্ষা হচ্ছে, দুনিয়ার পরীক্ষা হচ্ছে। মুসলমান, আমাদের ঘরে কি করতে হবে? প্রতিটা পরীক্ষায় পাশ হতে হবে, প্রতিটা পরীক্ষায় পাশ হতে হবে। মুসলমানের ছেলেরা, এর পরীক্ষায় পাশ হলে আস্তে আস্তে আমরা ডেভেলপ করব। প্রথমে সবরের পরীক্ষায় পাশ হয়ে গেলে আমরা শুকরের পরীক্ষায় চলে যাব, শুকরের পরীক্ষায় পাশ হয়ে গেলে আমরা তাওয়াক্কুলের পরীক্ষায় চলে যাব, তাওয়াক্কুলের পরীক্ষায় পাশ হয়ে গেলে আমরা তাসলিমের পরীক্ষায় চলে যাব, তাসলিমের পরীক্ষায় পাশ হয়ে গেলে আল্লাহর রাজাইর পরীক্ষায় চলে যাব, রাজাইর পরীক্ষায় পাশ হয়ে গেলে এবার আমাদের সুলুকের রাস্তা হবে, আমাদের সুলুকের রাস্তা হবে। এবার আমরা আল্লাহর দিকে সফর শুরু করব। এই সফরের 5টা মারহালা আছে, আমার আল্লাহ পাক 5টা মারহালা করেছে। লিল্লাহ আছে, বিল্লাহ আছে, ফিল্লাহ আছে, আর ওয়াল্লাহ আছে। এরকম ভাবে
5টা মারহালা আছে। এ নবীর উম্মত উম্মতিরা ও মারহালা আগে আছে। এ মুসলমানের ছেলেরা আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে পরীক্ষায় পাস হয়ে আমাদের নফসকে ইসলাহ করতে হবে, আমাদের কলবের ইসলাহ করতে হবে, আমাদের রূহের ইসলাহ করতে হবে। আমাদের সকলকে আল্লাহ পাকের এই পরীক্ষায় পাস হতে হবে। সর্ব অবস্থায় শুকর আদায় করতে হবে, সর্ব অবস্থায় মাথা নত করতে হবে, সর্ব অবস্থায় আল্লাহ পাকের উপরে রাজি খুশি থাকতে হবে। যদি আমরা সর্ব অবস্থায় আল্লাহর উপরে রাজি খুশি থাকি, ইনশাআল্লাহ আমরা পরীক্ষায় পাস হতে পারবো, আমরা পরীক্ষায় পাস হতে পারবো। এই পরীক্ষায় পাস হতে গেলে প্রথমে আমাদের নফসের ইসলাহ করতে হবে, নফসের ইসলাহ করতে হবে। যেমন নফসে আম্মারা বলে একটা নফস আছে, নফসে লওয়ামা বলে একটা নফস আছে, নফসে মুতমাইন্না বলে একটা নফস আছে, নফসে রাজিয়া বলে একটা নফস আছে, নফসে মারদিয়া বলে একটা নফস আছে। একটা একটা করে আমাদের ডেভেলপ করে করে নফসে আগিয়ে যেতে হবে, নফসে আগিয়ে যেতে হবে। নফসে আম্মারা কেমন নফস? যে গুনার দিকে নিয়ে যায়। নফসে লওয়ামা কেমন নফস? যে গুনাহ করার পরে শর্মিন্দগি মেহসুস করে। নফসে মুতমাইন্না কেমন নফস? যে নফসটা আল্লাহর উপরে মুতমাইন হয়ে যায়, রাজি হয়ে যায়। এর উম্মত উম্মতিরা নফসে রাজিয়া কেমন নফস? যে বান্দা সব সময় আল্লাহর উপরে রাজি থাকে। আর নফসে মারদিয়া কেমন নফস? আল্লাহ বান্দার উপরে সর্বদা রাজি হয়ে যায়। পরীক্ষার দুনিয়া, এই পরীক্ষায় আমাদের পাস হতে হবে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পরীক্ষা করেছেন, করেছেন না করেন? জিন্দা আগুনে ফেলেছে না ফেলেন? বলেন। ঘুম লেগেছে? বসে আছে না? আমার ঘুম লাগে না, আমার ফজরের পরে ঘুমে, আমার ঘুমের সময় ফজর। এখন আমার দুপুর হয়েছে, সন্ধ্যে হয়েছে, সন্ধ্যে। শুনছেন আপনারা? আমাদের সকলকে পরীক্ষায় পাস হতে হবে। রাজি আছেন? বলেন। প্রতি ওয়াক্তে ওয়াক্তে, প্রতি পদে পদে পরীক্ষা আসবে, প্রতি ওয়াক্তে পরীক্ষা আসবে। প্রত্যেকটা পরীক্ষায় আমাদের পাস হতে হবে, সবর করবে। প্রথমে সবরের পরীক্ষা। আমরা তো সবরের পরীক্ষায় পাস করতে পারি, একটুতেই আমরা ধৈর্য হারা হয়ে যাই। কথা ঠিক না বেঠিক বলে? আমাদের সকলকে পাস হতে হবে। আল্লাহ রাস্তায় সফর শুরু করে দিয়ে আমাদের পরীক্ষায় পাস হতে হবে। যত পরীক্ষায় পাস হবে আল্লাহ আপনাকে তত দরজা বুলান করবে, যত পরীক্ষায় পাস হবে তত দরজা বুলান হয়ে আস্তে আস্তে আপনি উপরে উঠবেন। নফসের ইসলাহ করতে হবে, তারপরে দিলের ইসলাহ করতে হবে, তারপরে রুহের ইসলাহ। প্রথমে আমাদের নফসকে ঠিক করতে হবে। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? বলে রাজি আছেন? আমাদের সকলকে পরীক্ষায় পাস হতে হবে। আল্লাহ আমাদের সকলকে পরীক্ষায় পাস করান। সকলে আল্লাহুম্মা আমিন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নবী ছিলেন, পরীক্ষা করেছে। কত বড় বড় পরীক্ষা বলেন তো? ওনাকে আগুনে ছুঁড়ে দেওয়া হয়েছিল। জিয়া সাল্লাম বলে, কি বলছেন? আগুন নিভিয়ে দেবো? বলে তুমি কে? সরো। আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার আল্লাহ খুশি হয়ে গেল। আল্লাহ তো বড় দয়াময়, আল্লাহ পরীক্ষাও করেন, আগুনও ফেলেন। আমার আগুনকে বলে, এ আগুন আমার মাহবুব, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামু আলাইকুম। এ মাহবুব, এ আগুন আমার মাহবুব, খবর পুড়িয়ে ফেলুনি জানো। জোরে বলেন। পরীক্ষাও করে আমার আল্লাহ, পরীক্ষা থেকে বাঁচিয়ে এলেন। জোরে বলেন। কত বড় পরীক্ষা করেছেন। নিজের ছেলেকে বলছে জবাই করে। পরীক্ষা করেছে না করেন? বলেন। পরীক্ষাও করেন, ছুরিও চালায়, আবার জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে ছেলেকে সরিয়ে দুম্বা। আল্লাহ বলে, আমি ছেলে জবাই করে কি করব? আমি দেখতে চাইছিলাম যে ইব্রাহিম আমাকে বেশি ভালোবাসে না তার ছেলেকে বেশি ভালোবাসে। কত বড় পরীক্ষা। নিজের জন্মভূমি ত্যাগের পরীক্ষা। যেখানে জন্ম হয়েছে টান থাকে না? থাকে না? বলে যাও, চলে যাও, জন্মভূমি ত্যাগ করলে। আবার নতুন বাচ্চা হয়েছে, নতুন বাচ্চা, কত মহাব্বতে স্ত্রী আর বাচ্চাকে বলে যাও ফাঁকা জায়গায়, বিরান জায়গায়, যেখানে কিচ্ছু নেই, কোনো মানুষ নেই, কিচ্ছু নেই, ওই ফাঁকা জায়গায় আল্লাহ পাক বলে রেখে দিয়ে এসো। পরীক্ষা নাই? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যত পরীক্ষা হবে আল্লাহ তার মাকাম তত বড় করে দেবে। যখন ইব্রাহিম খলিলুল্লাহ সমস্ত পরীক্ষায় পাস হয়ে গেলেন, আল্লাহ কুরআন শরীফে ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ ইমাম ঘোষণা করে দিলেন। কি করে দিলেন? আমার আল্লাহ পাক
ঘোষণা করে দিলেন যে ইব্রাহিম ইমাম হয়ে গেল, লিন্নাসি ইমামা। আল্লাহ পাক মানুষের ইমাম করে দিলেন একবার, জোরে বলেন। যখন আমরাও পরীক্ষায় পাশ হয়ে যাব, আল্লাহ আমাদের ঘরে ইমাম বানিয়ে দেবে, জোরে বলেন। মুসলমানের ছেলেরা, তাই আমাদের সকলকে পরীক্ষায় পাস হতে হবে। পরীক্ষায় পাস হয়ে আস্তে আস্তে যত উঁচুতে উঠবেন পরীক্ষাও তত ডেভেলপ হবে, যত উঁচুতে উঠবেন পরীক্ষাও তত বাড়বে। এ মুসলমানের ছেলেরা, এমন আল্লাহর ওলি আছে তারা জান্নাতের খেয়াল করে না। জান্নাতের খেয়াল হলে আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে, মহব্বতের দাবি আমার সাথে করো। আর খেয়াল জান্নাতের করো, মহব্বতের দাবি আমার সাথে করো, আর আশা জান্নাতের করো। আমার আল্লাহ পাক তাদের গায়েবী আওয়াজ দেয়, তাদের করে শুধরে দেয়। যে যত উঁচুতে ওঠে তার চাহাত, তার পরীক্ষা আমার আল্লাহ মুখতালিফ করে দেন, আমার আল্লাহ মুখতালিফ করে দেন। তাই আমাদের সকলকে কি করতে হবে? উঁচু উড়ান করতে হবে। এ মুসলমান, এই দুনিয়াতে পিঁপড়েও বসবাস করে, এই দুনিয়াতে বাজ পাখি বসবাস করে। আমাদের বাছাই করতে হবে যে আমরা পিঁপড়ের মতন সারা জীবন জমিন নিয়ে আছড়াবো না, শাহিনের মতন উড়ে উড়ে গোটা পৃথিবী দেখবো। এ মুসলমান, তারার উপরে আরো জগৎ আছে, তারার উপরে আরো জগৎ আছে। এই যে দেখতে পাচ্ছেন জমিনে, উপর দিকে তাকান, তারা আছে, চাঁদ আছে, চাঁদের উপরেও জগৎ আছে, তারার উপরেও জগৎ আছে। আসমানের উপরে আবার আসমান আছে, তার উপরে আবার আসমান আছে, তার উপরে আবার আসমান আছে। সাত আসমানের উপরে বাইতুল মামুর আছে, তার উপরে জান সিদরাতুল মুনতাহা আছে, তার উপরে জান সুম্মা দানা আছে, তার উপরে জান ফাতাদাল্লাহ আছে, তার উপরে জান ফাকানা কাবা কাউসাইন আছে, আও আদনার মাকাম আছে। এ শুধু দুনিয়া নয়, এ শুধু দুনিয়া নয় যে দুনিয়ার খেয়াল করে শুধু দুনিয়া পায়। তাই বলছি, ডিসাইড করেন যে পিঁপড়ের মতন সারা জীবন জমিনে চলে চলে মরে যাবেন, না শাহিনের মতন, না বাজ পাখির মতন উড়ে উড়ে বেড়াবেন। এর উম্মতিরা, যার খেয়াল যতদূর যায়, যে যেরকম চিন্তা ভাবনা করে, যে যেটা চায় আল্লাহ তাকে সেরকম পরীক্ষা করেন। তাই আমাদের বলছে, তাই আমাদের কি করতে হবে? দুনিয়া ছেড়ে আখিরাতের খেয়াল করতে হবে, আখিরাত ছেড়ে জাহান্নাম থেকে বাঁচার খেয়াল করতে হবে, জাহান্নাম থেকে ছেড়ে জান্নাতের আশা করতে হবে। ওখান থেকে আগে গিয়ে আমাদের আল্লাহর দিদারের আশা করতে হবে। যখন আমার আল্লাহ পাকের দিদার আমরা আশা করব, যখন আল্লাহর দিদারের আমরা তালাবগার হয়ে যাব, আমার আল্লাহ আমাদের হাল পাল্টে দেবে। আমাদের সকলকে আমার আল্লাহ ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ বানিয়ে দেবে। মুসলমান, আমার আল্লাহ আমাদের সকলকে দরজা বুলন্দ করে দেবে, জোরে বলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদের সকলকে আগে সফর করতে হবে। কি গো, পিঁপড়ের মতন সারা জীবন দুনিয়ায় নাচড়াবেন, না শাহিনের মতন উঠবেন? বলেন বলেন বলেন। উপরে উঠবেন তো খেয়াল নিয়ে যান, আল্লাহ পর্যন্ত নিয়ে যান। কি দুনিয়া দুনিয়া করছেন, হাত তুলেই শুধু বলেন আল্লাহ আমার ঘর করে দেন, আমার বাড়ি করে দেন, আমার ঘর করে দেন, আমার ছেলে দেন, আমার দুনিয়া ছাড়া দুবাই নেই, আছে না নেই? সারা রাত খেতে খেতে তুই কেন জ্বালাচ্ছিস? তোর কান মুলে দেবো, চুপ করে বসে সারা রাত এই লাইলাতুল বারাতে সারা রাত খাটলো, ইবাদত করলো, আর হাত তুলে যখন দোয়া চাইছে, এই দুনিয়ায় চাইছে, আছে না নেই? কি দোয়া চেয়েছেন আপনারা ভাবেন না? দুনিয়ায় চাইছে। আবার সারা রাত খাটাখাটির পরে আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে আপনি দিয়ে দেন, আল্লাহ আপনার কাছ থেকে আমি আপনাকেই চাই, আপনার কাছ থেকে আমি আপনাকেই চাই, আপনার কাছ থেকে আমি আপনার হাবিবকে চাই, আপনার কাছে আমরা আপনার দিদার চাই। যখন আমরা ওটা চাইবো, এটাতে এমনিতেই ঠিক হয়ে যাবে, যেটা হবে না সুবহানাল্লাহ? তবে এটা ঠিক হওয়ার আশা এটা চাইলে হবে না, তাহলেই তো শরীক হয়ে যাচ্ছে না। খালেস মুখলেস আল্লাহর কাছ থেকে আল্লাহ চাইছে, বলেন ইনশাআল্লাহ। যখন আল্লাহর কাছে আল্লাহ চাইবেন, আপনার আর কোনো খেয়াল থাকবে না, আল্লাহর খেয়ালে মগ্ন হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে এসেছে, যখন হুজুর পাক আল্লাহর খেয়ালে হয়ে যেত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খেয়ালে হয়ে যেত, হাদিস পাকের মধ্যে এসেছে হযরতে আম্মা আয়েশা সিদ্দিকা একদিন ওই হাল, হুজুর পাকের হাল ওই রকম, সুলুক লিল্লাহ,
সুলুক বিল্লাহ, সুলুক ফিল্লাহ, সুলুক মা আল্লাহ। যখন সুলুক মা আল্লাহ বান্দা পৌঁছে যায় না, আল্লাহর সাথে আর কিছুতেই শুধু আল্লাহ আছে, আর নিজেও নেই। এই শুনছেন আপনারা, নিজেও নেই, কে আছে? আল্লাহ। যখন হুজুর পাকের ওই হাল হয়ে যায়, হাদিস পাকের মধ্যে এসেছে আম্মা আয়েশা সিদ্দিকা গেলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আম্মা আয়েশা সিদ্দিকা সালাম দিলেন। হুজুর বললেন, কে তুমি? হুজুরের স্ত্রী। হুজুর বললেন, কে তুমি? বলে, ইয়া রাসূলুল্লাহ আনা আয়েশা বিনতে আবু বকর। বলে, আমি আয়েশা। বলে, কে আয়েশা? বলে, আমি আবু বকরের বেটি আয়েশা। বলে, কে আবু বকর? বলে, আবু কুয়াফার বেটা আবু বকর। বলে, কে আবু কুয়াফা? শুনছেন আপনারা, কে আবু কুয়াফা? যখনই আম্মা আয়েশাও তো আবেদা ছিলেন, জাহেদা ছিলেন, হুজুর পাকের স্ত্রী, আশেকা ছিলেন না ছিলেন না বলে? হাদিস এই পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এরপরে আশেকরা লিখেছে আম্মা আয়েশা সিদ্দিকা বলছে, সুযোগ পেয়ে গেছি, এবার হুজুরকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ আপনি কে? বলে, হুজুর আপনি কে? আপনি কে? মারিফাতের কিতাবে উত্তর আছে, কিন্তু ও উত্তর আমি এখানে দেব না। ও উত্তর আমি এখানে দেব না, কেন দিলেই ফতোয়া দেব, কেন সব কথা সবার সামনে দেওয়া যায়। শুধু এটুকুন বলি, আল্লাহ বলে আমিও করিম, আমার হাবিবও করিম। আল্লাহ বলে আমিও আজিম, আমার হাবিবও আজিম। আল্লাহ বলে আমি রহিম, আমার হাবিবও রহিম। আমার আল্লাহ বলে হ্যাঁ আমি রাউফ, আমার হাবিবও রাউফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, যে নবীর হাত ধরল সে তো আল্লাহরই হাত ধরল। ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। রাসূলুল্লাহ পাথর ছড়ে, আল্লাহ বলে না না, কেউ যেন নবীকে বলুনি পাথর আমি আল্লাহ ছুঁড়ছিলাম। রাসূলুল্লাহ পাথর ছড়ে, আল্লাহ বলে আমি পাথর ছুঁড়ছি। তাই বলছি যে যদি ওই উত্তর দিয়ে দিই তাহলে এখানে আবার ফতোয়া আরম্ভ হয়ে যাবে কালকে সকালে। সব কথা সবার সামনে বলতে নেই, কারণ মাল অনেক আছে দোকানে। সব 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 খরিদ্দার কি সব মাল দেখানো যায়? যে যেমন খরিদ্দার থাকে সেরকম মাল দেখাতে হয়। যখন বান্দা সুলুক মা আল্লাহ হয়ে যায়, তখন বান্দা আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়। চলে বলেন আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আল্লাহ পাকের পরীক্ষায় পাস হয়ে আল্লাহ তালাশ করেন, আল্লাহর দিকে যান, আল্লাহর দিকে যান মুসলমান। এক হযরতে সরফুদ্দিন সাহেব আলী কালান্দার পানিপতি রহমাতুল্লাহ আলাইহ, সরফুদ্দিন সাহেব আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহ, পানিপতি রহমাতুল্লাহ আলাইহ, তিনি এক ফকিরের কথা বর্ণনা করছেন। তিনি এক ফকিরের কথা বর্ণনা করছেন। কোন এক সময় এক ফকির ছিল, সেই ফকিরের দরবারে এক জওয়ান বসে বসে আর ওয়াজ নসিহত শুনতো, কথা বলতো না। বসে আছে কথা বলতো না। আল্লাহর ওলির দরবারে প্রতিদিন চলে যায়, চুপ করে বসে থাকে। ওয়াজ শুনে, ওয়াজ হয়ে গেলে আবার উঠে চলে আসে, আবার ওয়াজ শুনে, ওয়াজ উঠে গেলে উঠে চলে আসে। এক তারিখে ফকির ওই জওয়ানকে জিজ্ঞাসা করে বলেছে, এ জওয়ান क्या मांगते हो? এ জওয়ান তুমি কি চাও? ওই সময় জওয়ান খুলে বলে আল্লাহ। ওই সময় জওয়ান খুলে বলে ইশক মাংতা হো, আল্লাহর মহব্বত চাই, আল্লাহর ভালোবাসা চাই। এই সময়তে আমার আল্লাহ পাকের ওই জওয়ান বান্দা বলে যে আল্লাহর মহব্বতের এক ছিটা চাই, এক বুঁদ চাই। বলার সাথে সাথে ফকির বলতে আরম্ভ করে, শোনো শোনো, কাল চলে যাবে অমুক একটা জঙ্গলে চলে যাবে, অমুক জঙ্গলে অমুক জায়গায় খোলা জায়গাতে চলে যাবে। ওই সময়তে ওই জওয়ান জঙ্গলের ভিতরে খোলা মানে অমুক জায়গা বলে দিয়েছে, অমুক জায়গায় চলে গেছে। অমুক জায়গায় গিয়ে দেখে এক জওয়ান টুকরা বট্টি হয়ে জওয়ান ছড়িয়ে পড়ে আছে। এক জওয়ান জঙ্গলের ভিতরে টুকরা বট্টি হয়ে জঙ্গলে
ছড়িয়ে পড়ে আছে, কোথাও হাত পড়ে আছে, কোথাও পা পড়ে আছে, কোথাও দেহ, কোথাও মাথা পড়ে আছে, গোটা শরীর চূর্ণ বিচূর্ণ ছিটকে পড়ে আছে। এমন অবস্থাতে জওয়ান দেখে এসে ফকিরের কাছে এসে বলে, এ আল্লাহর ওলি, হ্যাঁ দেখেছি একজোড়া জওয়ানকে দেখলাম, টুকরা টুকরা ভর্তি ভর্তি হয়ে আছে। ওই সময় ফকির বলে, তুমি কি জানো ওর হাল এরকম কেন হয়েছে? বলে হ্যাঁ। বলে না, কেন হয়েছে? বলে ওর হাল এরকম দ্বারা আল্লাহর মহব্বতে হয়েছে, আল্লাহর ভালোবাসায় হয়েছে, আল্লাহর ইশকে হয়েছে। বলো 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 বলো, তুমি কি এখনো মহব্বত চাও, এখনো কি ভালোবাসা চাও? বলার সাথে সাথে জোয়ান জোশ মেরে উঠে বলতে আরম্ভ করে দেয়, আগে তো এক ফোঁটা মহব্বত চাইছিলাম, এখন আর এক ফোঁটা চাই না, এখন আল্লাহর মহব্বতের সমুদ্র আমার চাই। আল্লাহর মহব্বতের এখন আমি সমুদ্র চাই, আমি আর এক ফোঁটা চাই। মুসলমান, আল্লাহর মহব্বত তো ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিয়ে যায়, কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহর মহব্বত তো তুর পর্বত পুরে সুরমা হয়ে যাওয়ার পরে মুসা কালিমুল্লাহকে বেহুশ করে দেয়। হ্যাঁ, আল্লাহর মহব্বত তো ইহি আলাইহিস সালামকে দরবাদার পাহাড়ে পাহাড়ে জঙ্গলে জঙ্গলে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যায়। হ্যাঁ, আল্লাহর মহব্বতই তো হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্যে নিয়ে যায়। আল্লাহর মহব্বতই তো কত নবীকে শহীদ করিয়ে দেয়। আল্লাহর মহব্বত কত নবীকে শহীদ করে দেওয়া হয়েছে, আল্লাহর মহব্বতই তো। মুসলমান, আল্লাহর মহব্বত, আমরাও আল্লাহর মহব্বত চাই, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর মহব্বত চান তো নাকি? বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর মহব্বত ভালোবাসা যারা হাসিল করে নেয়, তাদের মহব্বত, তাদের পরীক্ষা মহব্বতের সাথে হয়, তাদের ভালোবাসার সাথে পরীক্ষা হয়। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের দুনিয়ায় পরীক্ষা দিতে এসেছে। যে যেমন পরীক্ষা দেবে তার মাকাম তত উঁচু হবে। যে দুনিয়ার পরীক্ষা দেবে তার মাকাম সেরকম, যে আখিরাতের পরীক্ষা দেবে তার মাকাম সেরকম, যে জাহান্নাম থেকে বাঁচার পরীক্ষা দেবে তার মাকাম সেরকম, যে জান্নাতের পরীক্ষা দেবে তার মাকাম সেরকম, আর যে আল্লাহর দিদারের পরীক্ষা দেবে তার মাকাম সেরকম হবে। যে যেমন পরীক্ষা দেবে, যে যেমন চাইবে তার পরীক্ষা তেমন হবে। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহকে চান, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ইশকে, আল্লাহর মহব্বত চান। যখন আপনি আল্লাহর মহব্বত চাইবেন, আপনার নফসে যখন ইসলাহ হয়ে যাবে, আপনার কলবে যখন ইসলাহ হয়ে যাবে, আপনার রূহের যখন ইসলাহ হয়ে যাবে। আরো আগের কথা আছে, রূহের পরেতে সেরের কথা আছে, আকফার কথা আছে, খফির কথা আছে। এ মুসলমানের ছেলেরা, নফস কলব রূহ, সের খফি আকফা, এরকম ভাবে আস্তে আস্তে ডেভেলপ করতে করতে যখন হাল পয়দা হয়ে যাবে, আমার আল্লাহ পাক আপনার দিলটাকে আল্লাহর ঘর করে দেবে, আপনার দিলটাকে আল্লাহ ঘর বানিয়ে দেবে। যখন আপনার দিল ঘর হয়ে যাবে, দুনিয়ার মাখলুক আপনার চতুর্দিকে ইরদ গিরদে বান্দা ঘুরতে আরম্ভ করবে। আল্লাহর কাবা দেখেছেন তো, যেমন লোকসব হুজুম হয়, দিল যদি আল্লাহর ঘর হয়, আপনারও আশেপাশে চারিপাশে বান্দাদের হুজুম হয়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। হে নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর ঘর দিলের মধ্যে পয়দা করেছিলেন। এজন্য তো বড় পীরের জন্য লোকেরা পাগল। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির খবর নেন, মুজাদ্দিদ আল পেশানির খবর নেন, বাহাউদ্দিন নকশবন্দির খবর নেন, হযরত জালালউদ্দিন সুয়ুতির খবর নেন, জালালউদ্দিন মুহাল্লির খবর নেন, ইমামে আজমের খবর নেন, ইমামে বুখারীর খবর নেন, ইমামে গজ্জালির খবর নেন, হযরত জুনায়েদ বাগদাদির খবর নেন, শ্রী সাক্সির খবর নেন, দাউদ তাইর খবর নেন, হাসান বসরির খবর নেন, রাবিয়া বসরির খবর নেন। তারা দিলকে আল্লাহর ঘর তৈরি করেছিল। তারা নফসের ইসলাহ করতে করতে, রূহের ইসলাহ করতে করতে, কলব রূহের ইসলাহ করতে করতে গোটা লতিফা যখন সাফ করে নিয়েছিল, পরীক্ষায় পাস হতে হতে যখন সব পরীক্ষায় পাস হয়ে গেল, আমার আল্লাহ তার দিলকে ঘর করলো। যেমন ইব্রাহিম খলিলুল্লাহ
আল্লাহ সব পরীক্ষায় পাস হয়ে যাবার পরেতে ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে আল্লাহ কাবা ঘর তৈরি করলেন। আল্লাহ কাবা ঘর তৈরি করলেন। আপনারা আমরা যদি সব পরীক্ষায় পাস হয়ে যায়, আমাদের দিলকে আল্লাহ বাইতুল্লাহ করে দেবে, আমাদের দিলকে আল্লাহ ঘর করে দেবে। আল্লাহ ওই ঘরের টানে লোকেরা পাগলের মতন ছুটে ছুটে আসবে, লোকেরা পাগলের মতন ছুটে ছুটে আসবে। যেমন আল্লাহর ঘরে গেলে লোকেরা হিদায়াত প্রাপ্ত হয়, আল্লাহ তাদের দিলের মধ্যে নূর পয়দা করে দেয়। তখন আপনাদের কাছে এসে বসলো বান্দারা আল্লাহর হুকুমে হিদায়াত প্রাপ্ত হবে, দিলের মধ্যে আমার আল্লাহ নূর পয়দা করে দেবে। আল্লাহ পাক কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো, আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহওয়ালাদের সাথী সঙ্গী হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আপনার কাছে বান্দা আসবে, এসে যখন খাটাবে তখন আর আপনাকে পাবে না, আল্লাহকে পাবে একবার। জোরে বলেন আয়াতে জোরে হবে না সুবহানাল্লাহ। ফুরফুরাসবে গেলে জুনায়েদের ঘর খুঁজলে আপনি বলবেন জুনায়েদ কোথা পাওয়া যাবে না, বলবেন জুনায়েদের ঘর কোনটা, কি বলবেন? বলেন জুনায়েদের ঘর। যখন জুনায়েদের ঘর খুঁজে পেয়ে যাবেন, জুনায়েদের ঘর থেকে জুনায়েদের ঘর বেরোবে না, জুনায়েদের ঘর থেকে জুনায়েদ বেরোবে। যারা মেহনত মুজাহাদা করে দিলকে আল্লাহর ঘর বানায়, যাদের দিলে খালিসাতান কিচ্ছু থাকে না, শুধু আল্লাহ থাকে, দিলের ভিতরে ফুয়াদের ভিতরে আল্লাহর নাম থাকে, ওই ফুয়াদের ভিতরে যখন আল্লাহ থাকে, তার কাছে যখন যাবে, তার কাছে বসলে তার কাছে তাকে পাবে না, তার কাছে গেলে আল্লাহ পাবে। যেমন খাজা হুজুরের মজলিসে বসে 90 লক্ষ মানুষ ঈমানের কালমা পড়ে আল্লাহ পেয়েছে। নূর আহমদ নিজামপুরী কারামত আলী জনপুরীর কাছে বসে 1.5 কোটির বেশি মানুষ আল্লাহ পেয়েছে। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের কাছে বসে 70 থেকে 80 লক্ষ মানুষ আল্লাহ পেয়েছে। জোরে বলেন। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? মেহনত মুজাহাদা করেন, আল্লাহর রাস্তায় সফর শুরু করেন। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে মেহনত মুজাহাদা করার তৌফিক ইনায়াত করেন। সকল আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা شریف اللہم صلی علی التجا ہے یا نبی اے آپ کی سرکار میں، التجا ہے یا نبی اے آپ کی سرکار میں، ہم کو بھی بلوائیے اپنی سخی دربار میں، ہم کو بھی بلوائیے اپنی سخی دربار میں، یا نبی 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 یا نبی، ہم پہ بھی چشمے کرم صدقہ نوازوں کا حضور، ہم پہ بھی چشمے کرم صدقہ نوازوں کا حضور، آپ کے لطف و کرم کی دھوم ہے संसार में, आपके लुत्फ करम की धूम है संसार में, या नबी या नबी या नबी या नबी या नबी, सहरे तैबा में रखे हैं जब से आका ने कदम, सहरे तैबा में रखे हैं जब से आका ने कदम, झूमते फिरते हैं आशिक कोचा ओ बाजार में, झूमते फिरते हैं आशिक कोचा ओ बाजार में, या नबी या नबी या नबी या नबी
या नबी या नबी या नबी या नबी। है वही रातें की बातें जिनमें हो सरकार की, है वही रातें की बातें जिनमें हो सरकार की। दिन वही दिन है जो गुजरे मुस्तफा के प्यार में, दिन वही दिन है जो गुजरे मुस्तफा के प्यार में। या नबी 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 या नबी। जिंदगी सदका है महबूबे खुदा के नाम का, जिंदगी सदका है महबूबे खुदा के नाम का। जिंदगी अच्छी है गर गुजरे ख्याले यार में, जिंदगी अच्छी है गर गुजरे ख्याले यार में। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। कुछ नियाजी को भी अपने इश्क की खैरात दे, कुछ नियाजी को भी अपने इश्क की खैरात दे। हाथ फैलाए है मैंने भी सखी दरबार में, हाथ फैलाए है मैंने भी सखी दरबार में। या नबी 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 या नबी। अल्लाहुम्मा अलाले। प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন, সকলে আল্লাহুম্মা আমিন। 10 পাতার চিঠি লেখা অনেক সহজ, কিন্তু 2 লাইনের টেলিগ্রাম লেখা অনেক কঠিন। কথা বুঝতে পেরেছেন? পুরো মনের কথাটা 2 লাইনে বলা অনেক কঠিন ব্যাপার, আর 10 পৃষ্ঠা লিখে বলা এই সহজ। তাই 2 ঘন্টা ওয়াজ করা সহজ, বুঝতে পারছেন? আমার 2 ঘন্টার ওয়াজ, এটা 2 ঘন্টা ওয়াজ করা সহজ, কিন্তু ওই কথাগুলো নিয়ে এসে ছোট করে বলা কঠিন। আল্লাহ পাক যতটুকু বলালেন বললাম, আল্লাহ কবুল করেন সকল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলের পরীক্ষা হবে, প্রতি পদে পদে পরীক্ষা। হঠাৎ করে খেতে বসবেন তো মুসাফির পরীক্ষা, খেতে বসেছেন, খুব খিদে লেগে গেছে, কুকুর এসে ঘেরো, বিড়াল এসে ম্যাও করছে, তখন কি জুতো নিয়ে মারতে যাও না তাকে আদব করে তাকে খেতে দাও? এটাই পরীক্ষা। শুনছেন আপনারা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একজন সাহাবা হুজুর পাকের কাছে এলেন, খুব গরিব, এত গরিব এত গরিব এত গরিব, জীবনে মিষ্টি খাই। কত গরিব চিন্তা করে দেখেন, জীবনে একবার মিষ্টি খাই। হুজুর পাকের কাছে কথা বলছেন, হুজুর পাক সব কথা শুনছেন। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন গরিব, এ কালকে জোহরে ইন্তেকাল হবে, জোহরে ইন্তেকাল। হুজুর পাক শুনে তো বেচার, হুজুর তো রাহমাতুল্লাহ আলামিন, হুজুরের দিলের মধ্যে একটা হালচাল পয়দা হয়ে গেল। হুজুর কাউকে বুঝতে দেয়নি। হুজুর বললেন, আচ্ছা বাবা সাহাবা, তোমার কি ইচ্ছা বলো তো? হুজুর পাক মনে মনে, হুজুর পাক চিন্তা করলেন যে মরার আগে ইচ্ছাগুলো পূরণ হয়ে যাবে, তোমার কি ইচ্ছা? ও বলে, হুজুর আমি জীবনে মিষ্টি খাইনি, একটু মিষ্টি খেতে চাই।
সুবহানাল্লাহ। কিরকম গরিব মানুষ, আমরা কত আরামে আছি। হুজুর আমি জীবনে মিষ্টি খাইনি, মিষ্টি খেতে চাই। বলে আরে কি? বলে হুজুর আমার খুব গরিব তো, আমাকে কেউ মেয়ে দেয় না, আমি বিয়ে করার ইচ্ছা হচ্ছে। হুজুর বললেন সঙ্গে সঙ্গে, এ আবু বকর, এ উসমান, এ আলী, এ ওমর, এ আমার সাহাবা বেলাল, তাড়াতাড়ি এসো। সব সাহাবা হালুয়া পাকাও, হালুয়া। হুজুর তো জানে যে জোহরের ইন্তেকাল হলো, হালুয়া পাকাও। হুজুর বলেন তোমার কি কোনো মেয়ে পছন্দ আছে? তোমার কি জানাশোনা আছে সেরকম কোনো মেয়ে? বলে হ্যাঁ হুজুর, আমার একটা চাচার মেয়ে আছে, খুব পরিষ্কার, খুব পর্দানিশী না, ঘরের মধ্যে থাকে, খুব আদব, আবেদা জাহেদা। হুজুর বলেন তোমার চাচাকে ডাকো। চাচাকে চাচাকে ডেকে নিয়ে, চাচাকে ডেকে নিয়ে আসো। হুজুর বলেন তোমার মেয়ে আমাকে দাও, আমি এর সাথে বিয়ে দেবো। বলে হুজুর জান কুরবান, মেয়ে তো কি, আপনি যা বলছেন তাই হয়। হুজুর পাকের গোলাম এরমি ফিদা কাবি ও বিয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবানি ইয়া রাসূলুল্লাহ। যে হুজুর, হুজুর তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিলেন। আর হালুয়া পাকাতে বললেন, হালুয়া পাকাতে সময় লাগে, হালুয়া পাকাতে বললেন। এবার বিয়ে দিয়ে থাকতে ঘর দরকার তো। হুজুর বলে কে আছো, আমাকে একটা ঘর দেবে। সব হুজুরের জন্য জান দিয়ে দেবে, ঘর দেবে। বলে হুজুর বলে আমার ঘর, হুজুর বলে আমার ঘর, এবার আমার ঘর। হুজুর বললেন তোমার ঘরটা দাও। একজন ঘর দিয়ে দিলেন, ঘর দিয়ে দিলেন, বিয়ে হয়ে গেল। হ্যাঁ শুনছেন আপনারা? ঘর দিয়ে দিলেন, বিয়ে হয়ে গেল, আর হালুয়া পাকানো চলছে। হুজুর বলে যাও, ঘরে ঢুকিয়ে দিয়েছে। স্বামী স্ত্রী ঘরে ঢুকিয়ে দিয়েছে। সারা রাত কেটে গেছে। হুজুর একজন সাহাবাকে বললেন যাও তো, তুমি ওই ঘরে চক্কর লাগাবে, এ মাথা সে মাথা যাবে, আর দেখবে যে কান্নার আওয়াজ হলে আমাকে বলবে। কেন জোহর বেলায় কান্নার আওয়াজ হলো। সাহাবা ঘরে, মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সাহাবা একবারে মাথা থেকে ও মাথায় যায়, হাসি খুশির আওয়াজ পায়, কান্নার আওয়াজ পায় না। আবার ও মাথা থেকে মাথা আসে, মাথা থেকে সে মাথা, এরকম করতে করতে জোহর হয়ে গেল, কান্নার আওয়াজ আসে না। আসর হয়ে গেল, কান্নার আওয়াজ আসে না। মাগরিব হয়ে গেল, কান্নার আওয়াজ আসে না। এ নবীর উম্মত উম্মতিরা, এমন অবস্থাতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ঘর থেকে তো কান্নার আওয়াজ আসে না, শুধু হাসির আওয়াজ আসছে, খুশির আওয়াজ আসছে। ওই সময় আল্লাহ পাকের হাবিব সিজদায় পড়ে গেলেন, আল্লাহ পাককে মাজরা জিজ্ঞাসা করলেন। আমার আল্লাহ পাক বললেন আমার হাবিব জিবরাইল সাল্লাম যা বলেছে ঠিক বলেছে। ও কপালে লেখা হয়ে গিয়েছিল জোহরে ইন্তেকাল হয়ে যাবে, জোহরে ইন্তেকাল হয়ে যেত, কিন্তু একটা ঘটনা ঘটেছে। আমার হাবিব শোনো, যখন তুমি তাকে বিয়ে শাদী দিয়ে হালুয়া দিয়ে পাঠিয়ে দিয়েছিলে, তারা হালুয়া রেখে দিয়েছিল, সকালবেলাতে ওই হালুয়াটা খাবার জন্য যখনই স্বামী স্ত্রী একসাথে বসেছে, ফকির এসে গেছে, মাংনিওয়ালা এসে গেছে। মাংনিওয়ালা এসে বলে বোকাকে খেতে দাও। ওই সময়তে আল্লাহ পাকের ওই বান্দা হুজুর পাকের সাহাবা তিনি বলেন আমি হুজুর পাকের কাছে দুটো জিনিস চেয়েছিলাম, একটা হালুয়া চেয়েছিলাম, একটা খাবার হালুয়া চেয়েছিলাম, আর একটা বিয়ে শাদী চেয়েছিলাম। তোমাকে আমি পেয়ে গেছি। স্ত্রীকে বলে তোমাকে আমি পেয়ে গেছি, হালুয়া পরে খেলেও হবে, এই হালুয়াটা তাকে দিয়ে দাও। যে নিজে না হালুয়া খেয়ে আল্লাহর রাস্তায় হালুয়া দিয়ে দিবাতে মুসাফির খুশি হয়ে গিয়ে ওই জায়গায় হাত তুলে দোয়া চেয়েছিলেন। কি দোয়া চেয়েছিলেন? আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছিলেন, আল্লাহ জুরা সালামত রাখেন, হাসি খুশিতে রাখেন, জুরা সালামত রাখেন, হাসি খুশিতে রাখেন, হায়াত দারাজ করেন। ওই ইসলাম আল্লাহ বলে ওই যে মুসাফির দোয়া চেয়েছিল, মুসাফিরের দোয়াতে ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দিয়েছে, তার মওতকে সরিয়ে দিয়ে জীবন দান করে দিয়েছে। বুঝছেন? আমাদের সামনে যে পরীক্ষা আছে, এটা আমাদের ক্ষতি হয় না, এটা আমাদের জন্য কি লাভ। প্রতি পদে পদে যে পরীক্ষাগুলো আছে, এই পরীক্ষায় যদি আপনি সবর করেন, শুকর করেন, সবর করেন, এই পরীক্ষায় লাভ আছে। তাই আল্লাহ পাকের দরবারে শুধু দোয়া চাইবেন। আল্লাহ হুজুর তিনটে দোয়া আমাদের শিখিয়েছেন বেশি বেশি করে চাওয়ার জন্য। এক নম্বর হচ্ছে ইবাদত গুজার বান্দা। কি দোয়া চাইবেন? আল্লাহ আমাকে ইবাদত গুজার করে দেন, বেশি বেশি ইবাদত করার তৌফিক। শুকর গুজার করেন, শুকর সবরের আরেকটা মানে শুকর হয়, শুকর গুজার করেন। আর জাকিরিনদের দলভুক্ত করেন।
আল্লাহকে শুকর চাইবেন, সবর চাইবেন, হ্যাঁ আল্লাহর উপরে ভরসা রাখার এই আরজু রাখবেন, বলেন ইনশাআল্লাহ। হযরতে ফুজাইল বিন আইয়াদ 40 বছর ধরে কেঁদেছে। যেদিন ছেলে মরেছে সেই দিন উনি হেসেছেন। লোকেরা বলে যে তুমি হাসছো কেন? বলে হাসবো না, ও বললাম না সবর, শুকর আর তাওয়াক্কাল, তাসলিম, রাজা, উনি রাজায়ে পরীক্ষা দিচ্ছিলেন। তিনি বললেন কেন হাসবো না? আল্লাহ যাতে রাজি আমিও তাতে রাজি। তখন আর নিজের কিছু ইচ্ছাই থাকে না, আল্লাহ রাজাইতে সে রাজি হয়ে যায়। যত পরীক্ষা দেবেন জেনে রেখে দেবেন, দুনিয়ায় যেমন যত পরীক্ষা দেবে তত উঁচুতে ওঠে, আল্লাহ রাস্তাতেও যত পরীক্ষা দেবে তত উঁচুতে উঠবে। পরীক্ষায় ফেল হলে হবে না। হঠাৎ একটুখানি পায়ে কাঁটা ঢুকেছে, গালাগালি খিস্তা কিছু শুরু করে দিলে হবে? হ্যাঁ, প্রতিদিন তো স্বামীর খেচ্ছ, আল্লাহ খাওয়াচ্ছে স্বামীর ওসিলাতে, একদিন যদি গোশ না হয় মাথা গরম করলে হবে? সবর করবেন, শুকর আদায় করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক ইনায়াত করেন। এই 3:30 বাজতে যাচ্ছে, এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। আখিরি মুনাজাত হবে, দোয়া হবে। আমি সকলে একসাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের তৌফিক জানাতে পৌঁছাবো। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের পাক কদমে পৌঁছে দেন সকল, আল্লাহুম্মা আমিন। এই মোবাইল রাখ। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आशियों की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम मलाइका, या हबीब सलाम मलाइका, सलावातुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलावातुल्लाह अलैका। जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावातुल्लाह अलैका। तलअल बद्रु अलैना मिन सानियतिल वदाई, वजबत शुक्रू अलैना, मादावा लिल्लाहि दाई, या नबी सलाम अलैका, या रसूल सलाम, सलावातुल्लाह अलैका, या नबी सलाम अलैका, या रसूल सलावातुल्लाह अलैका, या नबी, 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 सैयदी मुर्शिदी, या नबी, या नबी, सैयदी मुर्शिदी, या नबी, या नबी, या नबी, या नबी,
या नबी 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 सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावातुल्लाह अलैका बलगल्लाह बिकमा कशबत जाबे जमाली তাবারুকের প্যাকেটটা বসিয়ে প্যাকেট নিয়ে আসেন তাবারুকের প্যাকেট নিয়ে আসেন এই মাস্তানেরা সব তাবারুকের প্যাকেট নিয়ে আসেন হারু আসেন আমাদের হাজী ইসমাইল মোল্লা সাহেব তিনি সন্ধ্যা থেকে নিয়ে এখনো পর্যন্ত এই জলসার মাজলিসে আছেন সেজন্য খুশি হয়ে আমাদের বাবুজান তার জন্য একটা ছোট্ট উপহারের ব্যবস্থা করেছেন আমাদের প্রাণ প্রিয় ভাইজান হাজী সাহেবের হাতে উপহারটা তুলে দিচ্ছেন একটু তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আওলাদে মুজাদ্দিদে জামান দাদা পীরের হক সিলসিলা নারায়ে তাকবীর আর কে এরকম আছেন যে সন্ধ্যা থেকে এখন মানে মাগরিব থেকে সন্ধ্যা আমিও সন্ধ্যা বলছি মাগরিব থেকে এখন পর্যন্ত আছেন কে একজন আছেন হাত তুলে দেখান একবার আপনি একবার ওঠেন হ্যাঁ আগে গিয়ে এরকম কে আছে ইস্তেঞ্জায় যে আবার ফিরে এসেছে এরকম লোক কে আছে হাত তুলে দেখান তো বুঝতে পারেন না নাকি মানে যখন থেকে জলসা শুরু হয়েছে যেখানে মজলিস থেকে এখন পর্যন্ত ইস্তেঞ্জায় গেছে আবার চলে এসেছে উজু করেছে চলে এসেছে কিন্তু এখান থেকে উঠে ঘরে চলে যায় এরকম লোক আছে কেউ আপনিও আছেন এরকম আর কে আছে সবাই একদম সবাই তুমি কি করেছো তুমি ওখান থেকে এখন উঠুনি একবার আবার চলে এসছে তাই তো এদিকে আলহামদুলিল্লাহ এগুলো সরতা মাশাআল্লাহ দাও আল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আওলাদে মুজাদ্দিদে জামান আওলাদে মুজাদ্দিদে জামান আর কেউ আছে পাগড়ি দেবো বলেন আর কেউ আছে যাক আল্লাহ আর এই ছিল সন্ধ্যা থেকে তুই ছিলিস তো মাগরিব থেকে ওকে চলে আয় কি পিরাই যাও এই মাগরিব থেকে বসে চলে আচ্ছা এবার তাবারুক নিয়ে আসেন তাবারুক নিয়ে চলে এসছো তাবারুক দিতেও তো আধ ঘন্টা সময় লাগবে দেন নিয়ে আসেন আচ্ছা আল্লাহ আপনার সব লাইন দেন একটু মানে ওখানেই বসেন একটু লাইন আচ্ছা নিয়ে আসেন না কমিটির ছেলেরা সব উঠে পড়ে সকলে তেলাওয়াত করে मुस्तफा का घराना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे पल रहे है जहां में बोल अपन आवाज भूल गए मुस्तफा का घराना सलामत रहे मुस्तफा मुस्तफा का घराना
রুমাল নিয়ে যাচ্ছে আপনাদের কাছে, কিছু কিছু করে সকলে দেন সহযোগিতা। কাদেরি आस्ताना सलामत रहे, पल रहे है जहां से ये दोनों जहां, पल रहे है जहां से ये दोनों जहां। ओ सखी आस्ताना सलामत रहे, ओ सखी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। दर्दमंदों के सर पर है साया फिगान, दर्दमंदों के सर पर है साया फिगान। आपका सामिआना सलामत रहे, आपका सामिआना सलामत रहे। अल्लाहुम्मा सल्ली अला। अरे सबाई मिले धरो ना गो। দাও না, নাবো না, দাও দাও দাও। সবাই একটা করে তাবরক নেবেন। ওইটা বলে আবার কেমন খারাপ লাগলো বলতে, আপনি বলেছেন আমি বলেছি। আরে এইগুলো ওইদিকে নিয়ে যাও না, এই গেছগুলো ওইদিকে নিয়ে যাও। ছুড়ুনি তাবারুক ছুটতে নেই, গুনাহ হয়। আদবের সঙ্গে দাও, আদবের সঙ্গে তাবারুক দাও, দেরি হোক। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহ তিনি একদিন ঈদে মিলাদুন নবী ওয়াজের মজলিস করে তাবারুকের ব্যবস্থা করলেন। ছুলা সব দিয়ে দিয়ে নিজের ভাগ্যে একটা ছুলা রইল। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস একটা ছুলা রইল। উজু করেছেন, ফজরের নামাজ পড়েছেন, এবার ছুলাটা খেতে যাবে আদবের সাথে, দেখে হাবিবুল্লাহ হুজুর পাক হাজির হয়ে গেছে। হুজুর বলে ওলিউল্লাহ ছুলা ভাঙো, দুটো হয়, বলে একটা আমাকে দাও, একটা তুমি খাও, জোরে বলে। তাই তাবারুক আদবের সাথে খাবে, মহব্বতের সাথে, ভালোবাসার সাথে তাবারুক খাবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি বলেছি, আমি শুনলাম, ওই জন্যই তো দাওয়াতটা নিয়েছি। দুটো গরু হয়েছে মাশাআল্লাহ 100 বছরের পূর্তি উপলক্ষে, 100তম জলসা। 7 মাস হচ্ছে হাফেজিখানা শুরু হয়েছে। দোয়া চান সবাই, আল্লাহ পাক ওখান থেকে হাক্কানি হাফেজ তৈরি করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর আপনাদের বাচ্চাগুলোকে হাফেজিখানায় দেন, হাফেজিখানায় দেন। হ্যাঁ, যদি দুনিয়ায় রেখতে চান তাহলে হাফেজিখানা থেকে দূরে থাকবেন। যদি শাহীন হতে চান হাফেজিখানায় পারেন। মাওলানা করেন, কথা ঠিক না বেঠিক বলেন? জাহিরিতে দেখলে অনেক কিছু মনে হয়, কিন্তু বাতিনি ভিতরে ঘোষ সব কিচ্ছু নেই। আর যদি শাহীন হয়ে উঠতে চান, হাকিকাত যদি পেতে চান, হ্যাঁ, যখন বান্দারা, আমি বললাম না 2 ঘন্টার আজ ছোট করে বলা কঠিন, যখন বান্দাদের দিল আল্লাহর ঘর হয়ে যায়, আল্লাহ পাক ফল দেন, ফল। ওর ফল, ফলের নাম মারেফাতের ফল। শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারেফাতের ফল আল্লাহ দান করেন। তার কাছে যিনারা, ধরেন আমার কাছে, আমি ধরেন আরব থেকে এসেছি, আমার কাছে খেজুর থাকলে কোটাকাটে খেজুর থাকবে, এটা আরবের খেজুর থাকবে, কথা ঠিক না বেঠিক? আর তুমি হারুয়ার লোক, হারুয়ার খেজুর থাকবে। তুমি যদি আমার কাছে যাও, বসো, আমি তোমাকে কিসের খেজুর দেবো? যাদের ঘর, যাদের দিল আল্লাহর ঘর হয়ে যায়, আল্লাহ মারেফাতের ফল দেন। তাদের কাছে যারা যায়, সেখান থেকে তারা মারেফাতের ফল খায়। ঢুকছে, বুঝতে পেরেছে? মারেফাতের ফল খায়, যার কাছে যেটা আছে সে সেটা দেয়। হ্যাঁ, আল্লাহ মাফ করে, অহংকার নয়। ও আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাত। আমার দাদুজান ছোট হুজুর বলতে, বাবা বলছি শোনো না, সবাই জানে না বলতে পারে,
বলতে সবাই জানে না, বলতে পারে না। আল্লাহ মাফ করে। আমি তো জানি, আমি তো এসেছিলাম একবার না দুবার, কবার। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। हमारा ওই পর্যন্ত আল্লাহ তাড়াতাড়ি দেয়। প্রচুর ভুল ভুলে যাই। আমি আর পারি, তুই ক্যাসেট পেয়ে গেছিস? যা আর নয়, যা বসবি। দাঁড়াও বলবো। আল্লাহ রহমত, আল্লাহ রহমত, আল্লাহ দয়া। আপনারা শুনবেন আর দোয়া করবেন। দোয়ার ভিখারি আমি, দোয়ার ভিখারি। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয়। আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দান করে। আল্লাহ যখন পর্দা উঠবে আমি যেন আল্লাহ পাকে দিদার পাই। আমিও দোয়া চাই আল্লাহ আপনাদেরও জাহান্নাম থেকে বাঁচান, জান্নাতুল ফিরদাউস নসিব করেন। যখন পর্দা উঠে যাবে পেছনের কাতারে হলেও ওখান থেকেও যেন আমরা আল্লাহর দিদার পাই। কাতার হবে না, একদম পেছনের দিকে হলেও আমরা যেন দিদার পাই। হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। প্রথমে আল্লাহর কাছ থেকে আল্লাহ চাইবেন। আমি বলতে পারবো না ওটা। আমি তোমার আল্লাহ পাকে খুশি করার জন্য দাও, আমি এলেই কিনা নাই বলতে পারবো। আমি বলবো কি করে? আল্লাহ পাকের হুকুম থাকলে হবে ইনশাআল্লাহ। আল্লাহ এই পর্যন্ত সংক্ষেপ করলাম। তাবারক দেওয়া চলছে, আপনারা সব তাবারক পেয়ে গেছেন সবাই এখানে? ঠিক আছে সকলে। আচ্ছা যারা আছেন আপনারা আমার দিকে একটু খেয়াল করেন, আমার দিকে খেয়াল করে একটু তওবা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনে সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার মুজাদ্দিদ জামানের বায়াত হতে চান সকলেই 100 বছরের জলসায় মুজাদ্দিদ জামানের বায়াত গ্রহণ করেন। আমার সাথে সাথে ওয়াদা করেন আমি ওয়াদা করিতেছি ফুরফুরা শরীফের পীর মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। আল্লাহ কবুল করেন। সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস ফরজ রোজা রাখবেন, হক হালালের সঙ্গে চলবেন, সুদ খাবেন না, লোন নেবেন না, হারাম হালাল বেঁচে চলবেন, খুব মেহনত মুজাহাদা করবেন, আল্লাহ পাকের কাছে দোয়া চাইবেন বেশি বেশি করে। আর পরীক্ষা পদে পদে পরীক্ষা হবে, পরীক্ষায় ফেল হলে হবে না, সবর করবেন, শুকর করবেন। বলেন ইনশাআল্লাহ। সবর ও শুকরের পরীক্ষায় পাস হতে হবে ইনশাআল্লাহ। আর এই প্রতি মাসে মাসে জিকিরের মজলিস হয়। বাংলা মাসের শেষ বৃহস্পতিবার মানে জুম্মার রাত, বাংলা মাসের শেষ জুম্মার রাতে 5টা রাতে আল্লাহ দোয়া কবুল করে। লাইলাতুল কদর ছাড়া 5টা রাতে দোয়া করুন, তার মধ্যে জুম্মার রাত, 2 ঈদের রাত, রজবের প্রথম রাত আর লাইলাতুল বারাতের রাত।
বুঝতে পারছেন? জুম্মার রাতে, প্রতি বাংলা মাসের শেষ জুম্মার রাতে আপনার দাওয়াত দিচ্ছে। আপনার প্রত্যেক জুম্মা মাসে, প্রত্যেক বাংলা মাসের শেষ জুম্মার রাতটাই, বৃহস্পতিবারের দিনগত রাত, জুম্মার রাতে আপনারা সকলে এসে জড়া হবেন। বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসা 7 মাস চালু হয়েছে, এই মাদ্রাসার খেয়াল রাখবে। মাদ্রাসার ছাত্ররা লীলাবদিন চলে, বাড়ি বাড়ি খায়, জায়গিরি চলছে, ইনশাআল্লাহ লীলাবদিন করতে হবে। জায়গিরিতে হবে না, জায়গিরিতে ছেলে বরবাদ হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? তো বাড়ি বাড়িতে যাবে, এখন বাচ্চারা ঠিক আছে, বড় হলে তো সমস্যা। হ্যাঁ, ব্যবস্থা করবে ইনশাআল্লাহ, সামনে বছরে হবে। আপনারা আপনাদের জাকাত ফিতরা তা দিবার চেষ্টা করুন। জাকাত ফিতরা মাদ্রাসায় দেওয়া যায় না, এটা শুনে না, এটা মাদ্রাসার ছাত্রদের দেওয়া যায়। জাকাত ফিতরা মাদ্রাসায় কাজে লাগানো যাবে। মসজিদে জাকাত ফিতরা দেওয়া যায় বোঝি খাবার জন্য, যারা লাগাই সেগুলি হিসাবে জানে কিভাবে লাগাতে হয়। আচ্ছা, ঢুকছে, বুঝতে পেরেছে? তো আপনারা সবাই জাকাত ফিতরাটা দেবেন, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসার ছাত্ররা আছে, গরিব আছে, এতিম আছে, মিসকিন আছে, তাদের দিকে খেয়াল করে দেবেন। 2 জন এতিম আছে, আল্লাহ কবুল করেন। আমার কথাবার্তায় এই যে দেরি হয়ে গেল, মাফ করে দেবেন, আমি মাফ চেয়ে নিচ্ছি। ছেলেদের থেকে আমার মা বোনেরা অনেক বেশি, মা বোনেরা মিলে 6 খতম কোরআন শরীফ পড়া হয়েছে। আল্লাহ আল্লাহ এই পর্যন্ত সংযোগ করলাম। আপনারা সকলে আমাকে হাওয়ালা করেন, আমাকে ইজাজত দেন, দোয়া করি। আপনারা সকলে, এখানে তো সব সালেক বসে আছে, জাকিরিন বসে আছে, বলেন দোয়া চাই, ইজাজত দিচ্ছেন তো আপনারা সব? হাজী সাহেব দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দরুদ শরীফ, কলমা শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা, ইখলাস, সূরা ইখলাস শরীফ 6 খতম কোরআন শরীফ পড়া হয়েছে। কবুল করে রহমত করে সব দান করেন আল্লাহ। জলসা কবুল করেন, গরিবের গরিবানা তাবারুক কবুল করে রহমত করে সব দান করেন আল্লাহ। 100 বছরের জলসা, 100 বছরের জলসা কবুল করে রহমত করে সব দান করেন আল্লাহ পাক। যে সব টাকা পয়সা খরচা করেছেন, যারা দান খায়রাত করেছেন, কবুল করে রহমত করে সব দান করেন। কমিটি ভাইদের খাটাখাটনি, মেহনত, তারা এই জলসাকে কেন্দ্র করে কত মেহনত করেছে, তাদের মেহনত কবুল করে রহমত করে সব দান করেন আল্লাহ পাক। এই আমার আগে সব ভাইয়েরা ওয়াজ নসিহত করলেন, উলামায়ে হাজরাতরা ওয়াজ নসিহত করেছেন, কবুল করে রহমত করে সব দান করেন। সমস্ত সব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আকায়ে নামদার, মুআক্কারে মওজুদা, তাজদারে মদিনাতুল হে মদিনা, প্যারা নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাকের পাক কদমে নজরানা সব পৌঁছে দেন। হুজুরের আলা ওলাদ আম্মাজান, সাহাবায়ে কেরাম, সাহাবীগণ, তাবিঈন, তাবা তাবিঈন, আইম্মায়ে দ্বীন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, বুজুর্গায়ে দ্বীন, হুজুরদের দরবারে দরে সব পৌঁছে দেন। খাস করে ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুরগণের দরবারে দরবারে সব পৌঁছে দেন। খাস করে সব আম্মা ফাতিমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের পাক কদমে নজর সব পৌঁছে দেন। নবীন, সিদ্দিকিন, সাহাদা, সালিহিন, জিন, ইনসান, ইমানদার মত সকলের রূপে সব পৌঁছে দেন। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, মুজাদ্দিদ আল পেশানি, বাহাউদ্দিন নকশবন্দি সব পৌঁছে দেন। ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, হুজুরের দরবারে সব পৌঁছে দেন। নবীন আল্লাহ পাক খাস করে নবী পয়গম্বর রাসূলগণের জামানা থেকে আরম্ভ করে হুজুরের জামানা পর্যন্ত সমস্ত ঈমান মাত্র সকলের পাকে সব পৌঁছে দেন। সাথে সাথে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, হুজুরগণের সিলসিলা সমস্ত বুজুর্গদের হুজুরদের দরবারে দরবারে সব পৌঁছে দেন। খাস করে এ সওয়াব আল্লাহ পাক আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুল জামান দাদা হুজুরের দরবারে সব পৌঁছে দেন। দাদা পীরের 5 আওলাদ, দাদা পীরের খলিফা, মুরিদ, মুতাকিদিন, সিলসিলা, আলেম, উলামা, ইমাম, মুয়াজ্জিন যারা চলে গেছে, তাদের সকলের রূপাকে সব পৌঁছে দেন। গোরাচাঁদ আব্বাসী হুজুরের দরবারে সব পৌঁছে দেন। খাস করে
আমার চাচান দাদি আম্মা পীর বেটি আমার আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ খাস করে কদিন আগে আমার চাচান চলে গেলেন রূপাকে সওয়াব করে পৌঁছে দেন আমার আব্দুল্লাহ চাচা রূপাকে সওয়াব করে পৌঁছে দেন খাস করে আল্লাহ পাক এই জলসা 100 বছরের জলসা সেই জলসা যখন শুরু হয়েছিল শ্রোতারা বসেছিলেন আর জলসা হচ্ছে শ্রোতা বসে আছে এই 100 বছরে যতজন দুনিয়া থেকে চলে গেছে এই জলসার সমস্ত শ্রোতা যারা চলে গেলেন সকলের রূপাকে সওয়াব করে পৌঁছে দেন আল্লাহ পাক খাস করে এই ওয়াজের মজলিসে যারা এসে বসেছেন কে কোন পাড়া কে কোন নগর বস্তি থেকে এসেছে জানি না সেই গ্রামের সমস্ত কবরবাসীদের রূপাকে সওয়াব করে পৌঁছে দেন আল্লাহ পাক ছেলেদের থেকে আমার মা বোনের আরো ডবল হয়েছে 2-3 ডবল মেয়েরা বসে আছে আল্লাহ তারা কোন গ্রামের মেয়ে কোথা থেকে এসেছে এই গ্রামে হয়তো বিয়ে শাদী হয়েছে অন্য গ্রাম থেকে এসেছে তারা যে যে গ্রাম থেকে এসেছে সেই গ্রামের সমস্ত কবরবাসীদের রূপাকে সওয়াব করে পৌঁছে দেন আল্লাহ পাক এই ধনপুতা শাহের বাজার এই এলাকা আল্লাহ এই সমস্ত এলাকার সমস্ত কবরবাসীদের রুহে রুহে সমস্ত কবরবাসীর রুহে রুহে সওয়াব করে পৌঁছে দেন কি হালতে কবরের মধ্যে আছে কবর জান্নাতের টুকরা করে দেন আল্লাহ আমরা যারা হাজির হয়েছে আমাদের আব্বা আম্মা দাদু দাদি নানা নানি খালা খালু আত্মীয় স্বজন যারা হারিয়ে যে যা হারিয়ে আপনাদের হাত তুলেছে প্রত্যেকের মাই মুরব্বির রূপাকে সওয়াব করে পৌঁছে দেন আমাদের মাই মুরব্বিরা কবরবাসীরা কি হালতে কবরের মধ্যে আছে জানি না সেই কবর দিয়ে চলে এসেছিলাম আর কোনো খবর পাওয়া যায় না কবরগুলো জান্নাতের টুকরা করে দেন বেহেশতে বাগান বানিয়ে কবর নূর করে আলো আলোকিত করে দেন কবর আপনি আপনার রহমত দিয়ে ভরপুর করে দেন হাত ফেরত দিবেন না যদি আপনি আমাদের হাত ফেরত দেন কার কাছে যাব কার কাছে চাইব আপনি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নেই প্রভু নেই ওয়াহিদ আহাদ লা শারীকা লাহু আপনি আমাদের হাত কবুল করে আমাদের সকলকে হিদায়াত করে দেন দিলের মধ্যে নূর পয়দা করে দেন দিলকে সাফ করে দেন আমাদের দিলে দুনিয়ার লোভ দুনিয়ার লালসা দুনিয়ার ফিকির দুনিয়ার আশা দুনিয়ার চাহাত দুনিয়ার আমরা সব ভূত বানিয়ে রেখে দিয়েছি আল্লাহ এই দিলকে পুরা পরিষ্কার করে এই দিলে আল্লাহ আপনি বসে আপনাকে এই দিলের মধ্যে বসানোর তৌফিক ইনায়াত করে দেন আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা পরীক্ষায় পাস হওয়ার তৌফিক ইনায়াত করে দেন আপনি আপনার নেক বান্দাদের মধ্যে আমাদের সকলকে শামিল করে নেন আল্লাহ অনেকে কঠিন কঠিন বিমারে আছে বিমার থেকে সেবা দেন পড়াশোনা করে নেবে তারা কি দান করে দেন আমার ভাইদের যাদের বিয়ে শাদী হয়নি নেক পাত্রীর ব্যবস্থা করে দেন আমার বোনেদের যাদের বিয়ে শাদী হয়নি নেক পাত্রের ব্যবস্থা করে দেন যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত করে দেন যারা ধার নিয়েছে পয়সা শোধ করে নেন ঋণ পরিশোধ করিয়ে দেন আল্লাহ পাক যত মানুষ আছেন ব্যবসা করে বাণিজ্য করে তেজরতি করে চাষাবাদ করে চাকরি করে নকরি করে দোকান আছে আল্লাহ প্রত্যেকের হালাল রুজিতে আপনি বরকত দান করে দেন আল্লাহ পাক বাপ মা যাদের আছে হায়াত দারাজ করেন ছেলে পুলেদের হায়াত দারাজ করেন দুনিয়া আখিরাতের সমস্ত ভালাই আমাদের দান করেন আল্লাহ এই গ্রামে রহমত বর্ষণ করেন দয়া বর্ষণ করেন এই গ্রামে একসঙ্গে মিলেমিশে তেয়াদের সঙ্গে সকলকে বসবাস করার তৌফিক ইনায়াত করেন স্বামী স্ত্রীর মহব্বত দান করে দেন আল্লাহ যত মা বোন আছে যত বাপ ভাই আছে সকলের মনে নেক নিয়ত নেক আশা নেক আরজুকে পুরা করে দেন আপনি আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের ওসিলাতে আমাদের দোয়া কবুল করে নেন কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ শেষ আশা শেষ দোয়া শেষ চাওয়া আমরা সবাই মরে যাব রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে দেবেন না কলমা পড়তে পড়তে সেজদা হালতে আপনার নামে জিকির করতে করতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিদার অবস্থাতে আমাদের সকলের মত নসিব করে দেন শেষ আশা শেষ দোয়া শেষ চাওয়া আল্লাহ 100 বছর এই 100 বছরের জলসায় আপনার দরবারে শেষ আশা শেষ দোয়া শেষ চাওয়া চাই আমাদের যখন মওতের সময় হয়ে যাবে আমাদের মাথার কাছে রাসূলুল্লাহ হাজির করে দেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পাক দিদার অবস্থাতে আমাদের সকলের মওত নসিব করেন, কবুল করে নেন, কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা مولانا محمد حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.